সংখ্য ফিলোসফি অনুসারে এই মহাবিশ্ব সৃষ্টির জন্য দুটি জিনিসের প্রয়োজন। একটি হলো বস্তুগত কারণ বা উপাদান কর্ণ, যাকে প্রকৃতি বলা হয়, এবং অন্যটি হলো নিমিত্ত কারণ, যা পুরুষ বা চেতনা। প্রাকৃতি শব্দটি দুটি মূল শব্দের সমন্বয়ে গঠিত, পা এবং কৃতি। যখন ঋষিরা সৃষ্টিকে পর্যবেক্ষণ করছিলেন, তখন তারা আবিষ্কার করেছিলেন যে সমস্ত মেটেরিয়াল অবজেক্টসের মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে, যা হলো সাত্ত্বিক, রাজস আর তমস। যখন চেতনা বা পুরুষ প্রকৃতিকে পর্যবেক্ষণ করে, সেখানে সূক্ষ্ম প্রতিধ্বনি রয়েছে যা ভারসাম্যকে ভেঙে দেয়, যার ফলে কালতত্ত্ব গঠিত হয়। কালতত্ত্বের প্রতিধ্বনি আরো মহাতত্ত্বের জন্ম দেয়। আমাদের চোখের সামনে যা কিছু বর্তমান, সৌরজগৎ থেকে একটা ক্ষুদ্র অ্যাটম, সবকিছুই সম্পূর্ণ পূর্ণতা আর সমঝোতার সাথে কাজ করছে। এটা মহাতার উপস্থিতির কারণে। এই মহাতার প্রতিধ্বনিগুলো সম্পূর্ণরূপে সক্রিয় হলে তারা অহংকার গঠন করে এবং